দীঘার হোটেলে চেক ইন করার পর আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম আর তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে। যেহেতু সকালে সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে যে বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল আমরা সেখান থেকেই লাঞ্চ করেছিলাম। দেখো এখানে রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড়, আচার, তার সাথে কিন্তু এখানে রাইস রয়েছে, ডাল রয়েছে, দু রকমের রুটি রয়েছে, দু রকমের সবজি ছিল, মাছ ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড় আর শেষ পাতে কিন্তু আইসক্রিমও ছিল। তো অনেক রকমেরই মেনু ছিল। চলো তোমাদেরকে একবার ক্লোজলি মেনুটা দেখিয়ে দিই। এই যে এখানে সবজি, এখানে রাইস রয়েছে, এখানে ডাল আর এর মধ্যে রুটি। এই দেখো মাছ রয়েছে আর পাশে রয়েছে চিকেন। আর এই যে এখানে রয়েছে আইসক্রিম, পাশে বাটি, স্পুন সবই দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা প্লেটে খাবারটা তুলে নিই। তো সবার প্রথমে আমি এখান থেকে রুটি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু দু রকমের রুটি দেওয়া ছিল। আর এই রুটির সাথে আমি কিন্তু সবজি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু একটা আলু পটল দিয়ে সবজি ছিল আর একটা ছিল মিক্স ভেজ। মিক্স ভেজে কিন্তু পনিরও দেওয়া ছিল। রুটির সাথে সবজি নেওয়ার পর আমি ভাবলাম একটু চিকেনটাও ট্রাই করব, তাই এই রুটির সাথেই কিন্তু আমি 2 পিস চিকেনও নিয়ে নিয়েছিলাম। মিক্স ভেজ আর আলু পটলের যে ভেজিটেবল সবজিটা ছিল সেটা কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছিল। রুটিটা একটু শক্ত হয়ে গেছিলো, তো ওনাদের বলাতে ওনারা বলেছিল আবার নতুন করে ভেজে দিয়ে যাবে, তো আমি না করেছিলাম কারণ আমি একটু ভাত খাবো ভেবেছিলাম। আর এই যে সবজি দুটো কিন্তু অসাধারণ হয়েছিল। চিকেনের থেকেও কিন্তু আমার সবজি দিয়ে খেতে বেশি ভালো লেগেছে। আর এরপর কিন্তু ভাত, মাছ, মাংস সব কিছুই অল্প অল্প করে ট্রাই করলাম। এরপর চাটনি, পাঁপড় আর শেষ পাতে কিন্তু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। দীঘার কিন্তু আরও অনেক ভিডিও আসতে চলেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এক এক করে সব ভিডিও আপলোড করব।